ফল ভর্তি, প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ফল ভর্তি, তারপরেও গাছ কেটে দিচ্ছে। তো এক একটা গাছ থেকে কি পরিমাণ ফলন পেয়েছেন আপনি? নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমি অবস্থান করছি কৃষ্ণনগরের মধ্যে, আর আমার পাশে একটা চাষি রয়েছে। গোল্ডেন 8 চাষ করে কতটা সফলতা অর্জন করতে পেরেছে সেটাও কিন্তু এই প্রতিবেদনের মাধ্যমে জানার চেষ্টা করব। তো দাদা নমস্কার, একটু ছোট করে আপনার পরিচয় দেন। আমার নাম আতাবুর রহমান মণ্ডল, মুচিফুলবাড়ি বাড়ি। তো মোটামুটি এই গোল্ডেন 8 কতদিন ধরে চাষ করা হচ্ছে আপনার? আমি 1 বছর লাগিয়েছি। আচ্ছা, 1 বছর। 1 বছর। 1 বছরের মধ্যে রেজাল্ট কেমন হয়েছে? রেজাল্ট, আমার চাষ তো প্রথম, তাই এইটুকু দিয়ে আমি চাষটা জানতে চেয়েছি যে কীরকম লাভজনক, এবং এইটুকু চাষ আস্তে আস্তে বুঝতে পারছি যে না, পেয়ারা চাষটা করা যাবে। কতটুকু রেট পেয়েছেন মোটামুটি সারা বছরে? আমি 80 টাকা কেজি মতো বিক্রি করেছি পাইকারি। মানে প্রথম দিকে 80 টাকা বিক্রি? শীতের দিকে। শীতের দিকে। বন্ধুরা, আমরা সবাই জানি যে শীতকালে বিশেষ করে একটা কিন্তু ভালো ডিমান্ড রয়েছে এই পেয়ারা। আর পেয়ারা কিন্তু একটা সুস্বাদু ফল, আর পেয়ারার বাজার কিন্তু সারা বছরই আমরা পেয়ে থাকি। আজকে জানবো যে চাষ সম্বন্ধে জানবো, যে ফলন সম্বন্ধে জানবো, সমস্ত তথ্য জানবো। আমরা দেখছি যে চারিদিকে গাছ ফুল ফল ভর্তি। একটু যদি আসতে বলবো দাদাকে, মোটামুটি এটা 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 কতটা এরিয়া নিয়ে করা আছে দাদা? 6-7 কাঠা হবে। 6-7 কাঠা। ওপরে দেখছিলাম আরো নতুন ভাবে চারা হয়েছে, তাই তো? নতুন করে আবার লাগিয়েছি আমি। আচ্ছা, কতটুকু মোটামুটি চাষ করার ইচ্ছা আছে এই গোল্ডেন 8? 1-1.5 বিঘে। 1-1.5 বিঘে, তাই তো? তো বিঘেতে কতটা চারা লাগতে পারে, মানে কত বাই কত আপনি চারা লাগিয়েছেন? 4 হাত বাই 4 হাত লাগালে 400টা চারা লাগবে। 4 হাত বাই 4 হাত লাগালে 400টা চারা লাগবে। 400টা চারা লাগবে। তো সেই ক্ষেত্রে 400টা চারা লাগিয়ে তো দেখছিলাম এই যে গাছ আপনি কেটে দিচ্ছেন, ফুল ফল ভর্তি। আমি দেখাই একটু, এই দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ফল ভর্তি, তারপরেও গাছ কেটে দিচ্ছেন। এই যে গাছটা কেটে দিচ্ছেন, এই বিষয়টা একটু দর্শককে বলুন যে কেন গাছ কেটে দিচ্ছেন আপনি? গাছ কেটে দিচ্ছে এই কারণে, বর্ষার সময় পেয়ারাটা আমদানি বাজারে বেশি হয়। আচ্ছা, তার জন্য পেয়ারাটা আমি কেটে দিচ্ছি। যত ডগা কাটবো পালসি ছাড়বে আর তত বেশি পেয়ারা ধরবে। আচ্ছা। ওর জন্য আমি এই বর্ষার সময় পেয়ারাটা গাছে কম রাখতে চাই। মানে যেহেতু বর্ষাকালে, আমরা সবাই জানি যে বর্ষাকালে পেয়ারা কিন্তু একটা হিউজ পরিমাণে দেশি পেয়ারা ওঠে, এবার হিউজ পরিমাণে প্রোডাকশন বেশি, আর তার জন্য কিন্তু দামটাও অনেকটা কম। হ্যাঁ, কিন্তু এই ফলনটা এখন এরা এই গাছটাকে এটাকে পুলিং বলে নাকি, এই গাছটাকে কেটে দিচ্ছে। কেটে দেওয়ার পরে কিন্তু যখন ডালপালা আরও বেশি বেরোবে, আরও বেশি ফলন হবে। তো এক একটা গাছ থেকে কি পরিমাণ ফলন পেয়েছেন আপনি? বর্তমানে এখন ফলন যেভাবে জালি এবং ফুল এসছে, আর দেখে বুঝতে পারছেন আপনারা, প্রচুর ফলন। মানে আমরা দেখেছি, আরো ভিতর দিকে একটু হয়তো গেলাম না কাদার জন্য, কিন্তু আমি একটু ওপারটায় যদি দেই, এগুলো ছোট সাইজ। এটা ছোট, হ্যাঁ, 600-700 করে ওজন হয়, ছোট সাইজ। তো ছোট সাইজে যদি আমি একটু এটা পেয়ারা একটু ছিঁড়ে যদি দেখাই, তো এই পেয়ারাটা এটা কিন্তু পুষ্ট হয়নি, মানে তৈরি হয়নি, তাই তো? এখনো কাঁচা আছে। মানে চিন্তা করুন, গায়ের রং নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কত সুন্দর গায়ের রং হয়েছে। এটা কাঁচা। তো যখন মানে তৈরি হবে তখন মানে কেরম ওয়েট হতে পারে? 600-700 ওয়েট। তো মোটামুটি আপনি বললেন যে 80 টাকা কেজি হিসেবে আপনি বিক্রি করেছেন। এখন বর্তমান তাহলে বাজার কেমন? এখন বর্তমান 40 টাকা বাজার। 40 টাকা। তো কত টাকা রেট পেলে আপনারা মোটামুটি এই চাষে সফলতা পাওয়া যেতে পারে? 20 টাকা যদি কেজি একভাবে সবসময় থেকে যায় তাহলেই যথেষ্ট। তো মোটামুটি 1 বিঘা অন্য চাষের থেকে ভালো। 1 বিঘা থেকে কত টাকা আয় করা সম্ভব? আয় করা 1 বিঘে তো চাষ করিনি, তবু আনুমানিক চাষ যদি ঠিক মতো করা যায় 1 লাখ টাকা হবে বছরে, মানে গাছটা তৈরি হওয়ার পরে। হ্যাঁ। একটা গাছ বসানোর কতদিন বাদে ফুল এসেছিল? ফুল তো গাছ লাগানোর 2 মাস পর থেকে ফুল আসে। তখনকার সে ফুল জালিটা ভেঙে দিতে হয় গাছটা তৈরি করার জন্য। তা কতদিন বাদে ফল? মোটামুটি 6 মাস পর থেকে ফলটা ধরানো বেটার গাছে। চারা কোথা থেকে নিয়েছেন আপনি? চারা আমাদের গ্রামের পাশে বিপুল বিশ্বাস। ওনার থেকেই চারা নেওয়া, তাই তো? চারা নেওয়ার উনি যখন চারা দিয়েছিল, ওনার চারাতে মানে আপনার মানে হেল্প করেছিল কিনা? এই যে ধরুন পরিচর্যা বলুন বা সার খোল বা কিভাবে বসাতে হবে, সবকিছু বলে দিয়েছিল। এবং চারা কাটিং পদ্ধতিটা বলে দিয়েছিল, যত ডগা কাটবো তত পেয়ারা ফুল জালি আসবে। কিন্তু আমরা অতটা তখন ডগা কাটিনি। তারপর আস্তে আস্তে বুঝতে পারি যে ডগা যত কাটবো তত ফুল জালি আসবে এবং ডগা ছাড়বে। আচ্ছা, আমাকে একটু দেখান তো আপনি কতটুকু ডগা কাটছেন। মানে এই ধরুন এই একটা গাছ, বন্ধুরা দেখাই, এই একটা গাছ, এই ডালটা যদি আমি কাটি, এই পেয়ারা ধরেছে, এই পেয়ারার উপরে একটা গিট রেখে তার উপর থেকে কেটে দিতে হবে। আচ্ছা,
এই হচ্ছে কাটিং এর নিয়ম, তাই তো? এইভাবে কাটিং মানে মানে এই পরের সিজনে এই যে গিট আছে, এই গিট থেকে পালসি ছাড়ার পরে 4 থেকে 5টা পাতা হবে, সেখান থেকে আবার ফুল জালি আসবে। আচ্ছা, তখন থেকে ফলনটাও বেশি পাওয়া যাবে। বেশি হবে। এখানে তো একটা ডগা আছে, আর 5 থেকে 2টো পালসি ছাড়বে, এই পাশে একটা ওই পাশে একটা। ওকে, গাছের হাইটও বেশি কিন্তু না, না না তাই তো? না, মানে গাছের ডগা কাটলে হাইট এরকমই থেকে যাবে। আচ্ছা। বর্ষার সময় এই সময়টা আমি ডগাটা আরো বেশি করে কেটে গাছ ছোট করে নিতে পারি। তো তাহলে গাছের ফলন পাওয়ার পরে কি কি পরিচর্যা করতে হচ্ছে গাছে? গাছের সার বিষ সেরকম লাগে না, মাঝে সাঝে পোকার ওষুধটা দিলেই যথেষ্ট। আচ্ছা, এমনি কোনো এই চাষ করতে গিয়ে কোনো রকম অসুবিধার মধ্যে সম্মুখীন হয়েছেন যে এইটা মানে করতে পারলে আরো বেশি ডেভেলপ হবে, বা এইটা করা হচ্ছে না বলে আমার চাষের ক্ষতি হচ্ছে, এরকম ভাবে কোনো রকম কোনো অন্য চাষের থেকে দেখুন, অন্য চাষে বিক্রি হয় না ঠিক মতো, দেখা যাচ্ছে ওয়েদারে বর্ষার সময় নষ্ট হয়ে যায়, ভিজে যায় শুকনো জিনিস। এটা ভিজা কিছু নেই, আমার মাথায় করে বতেও হবে না। আচ্ছা, যদি অনেক হয় গ্রামে বাগানে চলে আসবে ফলটা নিতে। অন্যান্য নিশ্চয়ই চাষ করেছেন? হ্যাঁ। তো অন্যান্য চাষ করার পরে হঠাৎ করে আপনি এই চাষ করলেন কেন? এই চাষটা করলাম, আমাদের এখানে এখন সবকিছু ফলের চাষের দিকে আসছে। আচ্ছা, আগে কুল চাষ হয়েছে, আচ্ছা, তাই দেখলাম পেয়ারা চাষটা করে কেমন লাগে, আচ্ছা, তাই পেয়ারা চাষটা করেছিলাম। ভালো লাগছে কি? হ্যাঁ, ভালো মন থেকে বলছেন? হ্যাঁ। তো হঠাৎ করে আপনি বিপুল বিশ্বাসের কাছে চারা নিতে গেলেন কেন? চারাটা আমার এই সুরাবদা ছিল এখানে, আচ্ছা, ওই প্রথম বলেছিল যে পেয়ারাটা লাগা, ওইদিকে খেয়ে এসেছি, পেয়ারার স্বাদও ভালো এবং ফলটাও ভালো। তো অন্যান্য নার্সারি থেকে ওই নার্সারি গেলেন কেন? কারণটা কি? এটা গ্রামে এবং গ্যারান্টি দিয়েছিল যে চারা কোনো ভেজাল হবে না। তো আপনি কি ভেজাল পেয়েছেন? না না, একটা চারাও ভেজাল হয়নি, মানে একটা চারা কোনো রকম না, চট না। যায়নি। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন, নিশ্চয়ই আপনারা গোল্ডেন এইট চারা যারা নিতে চাইছেন, অবশ্যই বিপুল বিশ্বাসের নাম্বার তো আমরা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে রয়েছে, যোগাযোগ করুন। কারণ আমরা চাইছি সঠিক দিশা দেখাতে, সঠিক জায়গা দেখাতে। দেখুন, আমরা কোনো নার্সারি ম্যানকে ছোটো করছি না, কোনো নার্সারি ম্যানকে বড় করে দেখাচ্ছি না, তার কারণ এই চাষির মুখ থেকেই আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। চাষি বলছে যে ওরা চারা কিন্তু কোনো মিস হয়নি, যে কটা চারা দিয়েছে সে কটা ফলন পেয়েছে, এবং যে পরিমাণ ফলন, মানে গাছটার ফুল ফল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবং ওই চাষি 1 বছর ধরে চাষ করছে। আমি ছোট্ট একটা কথা শুধু লাস্ট বলে শেষ করব, তো মোটামুটি এই বছরে কত টাকা আপনি বেচাকেনা করেছেন? মোটামুটি আমার এই 6-7 কাটায় 15,000 টাকার মতো বিক্রি করেছি, মানে নতুন বছর। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন, গোল্ডেন এইট পেয়ারার একটাই সব থেকে আমি বলি, 1 থেকে 1.5 বছর পরে কিন্তু ফলন পাবেন। কিন্তু চাষের পদ্ধতিটা আমি আগে ঠিক মতো জানতাম না, এখন আস্তে আস্তে একদম একদম একদম, মানে উনি যেহেতু নতুন চাষি, চাষের পদ্ধতিটা একটু শিখতে গেলে সময় লাগবে। তারপরেও আমরা বলছি 1.5 বছর পরে থেকে আপনি যে পরিমাণ ফলন পাবেন, তাতে কিন্তু এই গোল্ডেন এইট চাষ করে আপনারা কিন্তু একটা ভালো জায়গা তৈরি করতে পারবেন। তো আজকে প্রতিবেদনটা আমরা এই পর্যন্ত রাখলাম। আমরা চাইছি যে সঠিক দিশা দেখাতে, সঠিকভাবে করতে, কারণ গোল্ডেন এইট চাষ করে পশ্চিমবঙ্গের প্রচুর খামারি বা প্রচুর চাষিরা কিন্তু এইভাবে এগিয়ে যাচ্ছে। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা প্রতিবেদন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।